গুড মর্নিং গাইস, আজকে আমি ব্লগটা শুরু করছি একটা ব্রেকফাস্ট রেসিপি দিয়ে। আর ব্রেকফাস্টে আজকে আমি বানাচ্ছি ম্যাঙ্গো রাইস। তো চলো রেসিপিটা দিয়ে আজকে ব্লগটা শুরু করা যাক। তো ম্যাঙ্গো রাইস বানানোর জন্যই প্রথমে রেডি করে নিয়েছি ফোড়নের কিছু ইনগ্রিডিয়েন্টস, যার মধ্যে রয়েছে কালো সর্ষে, গোটা জিরে, গ্রেট করে রাখা আদা, ছোলার ডাল, একটু বিউলির ডাল, কাঁচা লঙ্কা একটা, আর কিছু কারি পাতা কুচি। এদিকে সাদা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এই ফোড়নগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। 20 সেকেন্ড পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা র ম্যাঙ্গো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। যেহেতু আমি ভাতের মধ্যে অলরেডি নুন দিয়েই সেদ্ধ করেছি, তো সেই কারণে এখানে অল্প পরিমাণ নুন দিলাম। এবার এটাকে আরও কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা দেরাদুন রাইস। এখানে বাসি ভাত যেটা থাকে মানে লেফট ওভার রাইস, সেটাও দিতে পারো, বাট আজকে যেটা আমি দিচ্ছি এটা মানে লেফট ওভার রাইস নয়, সকালবেলা মাকে বলে রেখেছিলাম বলে মা ভাত বানিয়ে রেখে দিয়েছিল। রাইসটা ফ্রাই হয়ে গেছে, এবার নামানোর আগে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। সব কিছুকে এবার খুব ভালো করে একটু মিক্স করে নেবো, করে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ম্যাঙ্গো রাইস রেডি। ম্যাঙ্গো রাইসের সঙ্গে আমি নিয়েছি একটু পনিরের তরকারি, এটা কাল রাতে বানানো হয়েছিল, তো কিছুটা বেঁচে গেছিলো, সেটাই এখন ম্যাঙ্গো রাইসের সাথে খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো ডালগুলো একটু বেশি ফ্রাই হয়ে গেছে, ভিডিও করতে করতে একটু বেশি মানে কালো করে ফেলেছি ভাজতে গিয়ে। তো চলো এবার ব্রেকফাস্টটা খেয়ে দেখি কেমন বানিয়েছি আজকে ম্যাঙ্গো রাইস। এবছর আমাদের বাড়ির এই পেয়ারা গাছটাতে কি বিশাল পরিমাণে পেয়ারা হয়েছে দেখো, সব এখনো ছোট ছোট রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা মানে হয়ে রয়েছে, ছোট হয়ে রয়েছে, এখনো বড় হয়নি। এবার সেইটা দেখো, এইখানে দেখো, তারপরে ওই দিকটাতে পুরো থোক হয়ে রয়েছে, মানে হাত বাড়ালেই একদম জানলা থেকে এরকম দেখো হাত বাড়ালেই পেয়ারাটা পাওয়া যাবে। তো আর এই গাছটা যেটা রয়েছে না, এটা আমরা কোনো মানে গাছ চারা গাছ এনে পুঁতে এই গাছটাকে বড় করিনি, আমরা জাস্ট পেয়ারা খেয়েও দানা কোনো সময় বোধহয় ফেলেছিলাম মাটিতে, সেটা থেকেই এই গাছটা বেড়েছে। এটার পেয়ারাটা না ওই ভেতরটা গোলাপি হয় না, সেই জাতের পেয়ারা, এটা বেশ মিষ্টি হয়। আর এখানে কুট্টুসকে আমি এখন খাওয়াচ্ছি কিশমিশ। কিশমিশটাকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে তারপরে আমি এইভাবে খাওয়াই। ও কিশমিশ খেতে ভীষণ ভালোবাসে। কিশমিশ খাবি? খাবে না? কে খাবে এটা? কে খাবে? তুমি খাবে? ওই বাবা, নাও তাহলে খাও। ওই বাবা, কিশমিশ খেতে গিয়ে আমার আঙুলে কামড়ে দিয়েছে। ম্যাঙ্গো রাইসটা খেতে বেশ ভালোই লাগছিল, তবে এর মধ্যে আরো দুটো জিনিস অ্যাড করা হয়, সেটা হচ্ছে এক চিনে বাদাম ভাজা, আর নামানোর আগে আগে একটু নারকেল কোড়া দেওয়া যায়। তবে একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হচ্ছে ওই যে ডালটা কাঁচা অবস্থাতে ফ্রাই করে দেওয়া হয়েছে না, তো খাওয়ার মধ্যে মুখের মধ্যে ওই ডালটা যখনই পড়ছে একটা ক্রাঞ্চি ভাব আসছে। এটা ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগে, বাট আমার ভালো লাগেনি পার্সোনালি। আমি এরপরে নেক্সট যখন বানাবো না, আমার ডালটাকে 10-15 মিনিটের জন্য একটু জলে ভিজিয়ে রাখবো, তাহলে ওটা একটু ফুলে নরম হয়ে যাবে, দেন তেলের যখন ওরমভাবে ফোড়নে দেবো। ওভারঅল বলবো বেশ ভালোই খেতে, একটু টক টক টাইপের ফ্লেভারটা আসছিল। আর যেহেতু গরমকালে এরকম কার্ড রাইস, লেমন রাইস, ম্যাঙ্গো রাইস এইগুলো খেলে পরে বেশ ভালো, হালকা তেলে রয়েছে, খুব বেশি তেল তো দেখেছো ইউজ করিনি আমি। দেখো দেখো দেখো, কিশমিশ চোরকে দেখো, আমি এখানে ভিডিও করছি আর এসে বাটি থেকে তুলছে আর এন্তারসে মুখে ঢুকিয়ে নিচ্ছে। বাবা একটা করে খেতে হয়, দুটো করে চিবোতে পারবে না, এত মারাত্মক বদমাইশি করছে না। এই জলটা খায় না, এই জলটা খায় না, দেখেছো দেখো, দুটো একসঙ্গে মুখে ঢুকিয়েছে। মুখ দিয়ে খায় না বাবা, হাত দিয়ে খাও। বেড়ালের সাথে থেকে থেকে বেড়াল হয়ে যাচ্ছে রে ছেলেটা আমার, প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা ঘর মুছছিল, দুবার জল উল্টে ফেলে দিয়েছে। এই জল খায় না, এই জল খায় না, দুষ্টু হচ্ছে নাকি সকাল থেকে? পিঠে পড়বে এবার গুদুম গুদুম করে। যা দিদানের কাছে যা, যা ভাগ এখান থেকে, ভাগ। একদম ভিডিও করতে দেয় না, দুষ্টুমি করেই যাচ্ছে। সেই গেটটাকে দেখো, আমি কতবার যে ভিডিওটাকে অন করেছি আর অফ করেছি, গেটটাকে বারবার এসে দাম দাম করে আওয়াজ করছে। নেই আর নেই আর নেই, যা ভাগ এখান থেকে। আজকের কোটা কমপ্লিট, যাও, আবার কালকে খাবে কিশমিশ, ভাগো। অবস্থাটা দেখো, মানে যা পাবে সেটা নিয়ে ও ওরকম করবে। এটা দিয়ে কি করে কুট্টু? সেটা দিয়ে কি করে? ভালো করে মাথা দাও, ফটো তুলে দিচ্ছি। ওয়ে বাবা, ওটা মাথা দাও, মাথায় দিয়ে সুন্দর করে হাসি হাসি করো। ওরম ভাবে হাসতে বলিনি।
হা 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 করে হাসতে বলিনি। বাবা, এই বছরের পয়লা বৈশাখে অরি আমাকে এই কুর্তিটা দিয়েছে, একদম গ্রে কালারের একটা কুর্তি। আর পুরো কুর্তিতে দেখো একদম অল ওভার কুর্তিতে এরকম থ্রেড ওয়ার্ক করা রয়েছে, খুব সুন্দর লাগছে ডিজাইনটা। আর হাতার এখানটাতেও একটা এরকম চওড়া বর্ডার করা রয়েছে, থ্রেড ওয়ার্ক করা রয়েছে। গলাটা এরকম গোল গলার মধ্যে এরকম ছোট্ট একটা বোতাম টাইপ রয়েছে। কুর্তির ম্যাটেরিয়ালটা রয়েছে শিফন। দেখো হাতার কাছটা দেখো হালকা একদম পাতলা নেট নেট টাইপের লাগছে, স্ট্রেট কাট কুর্তি। আর কুর্তির এই নিচটাতে দেখো কত সুন্দর চওড়া করে কাজ করা রয়েছে। পয়লা বৈশাখের দিন তো এটা ডেলিভারি দেয়নি, তোমাদেরকে বলেছিলাম, তো সেই কারণে ওই দিন দেখাতে পারিনি। এটার অনেকগুলো কালার অপশন ছিল, বাট গ্রে কালারটা অরির খুব পছন্দ, আমি জানতাম। তো এইটা যখনই দেখিয়েছি বলছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, কিনে নাও কিনে নাও। তো এটা খুব পছন্দ হয়েছে, তোমরাও জানিও কেমন হয়েছে ড্রেসটা। কুট্টুস নাও, কি করে বাবা এটা? খোলো, খুলো আগে, কিভাবে খুলতে হয় দেখাও। বাবা বাবা, দাও। কি করে এটা, কি করে, কোথা দেয় দেখাও দেখি। ওয়ে বাবা, সব জানতা। দেখছো, এটা আজকে থেকে দেখাচ্ছে, হঠাৎ করে দেখালো বডি স্প্রেটা নিয়ে। মানে কেউ যখন কিছু করে ও ঠিক খেলতে খেলতে সেগুলোকে নোটিস করে। এগুলো তো শেখানো হয় না, ওগুলো ও নিজে নিজে দেখে দেখে এগুলো মাথায় রাখে, তারপরে যখন হাতে পায় তখন সেই খেলটা দেখায়। দেখে আমরা জাস্ট অবাক হয়ে গেছি, ওই কারণে ভাবলাম ভিডিও করে রাখি। কি করে আরেকবার দেখাও। এই এটা দিয়ে কি করে? শুধু অন্যমনস্ক হয়ে যায়, এত অন্যমনস্ক নয় ছেলেটা। আরেকবার দেখো, আরেকবার দেখাও। একই 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 একই। তুই কি খাচ্ছিস, কি খাচ্ছিস কুট্টুস? মুখটা খোলো, মুখটা খোলো। এই দেখো মিছরি চোর একটা। আটা মাখা রেডি। এখানে রয়েছে প্লাস্টার অফ প্যারিস, আর এখানে রয়েছে কিছু মানুষজন যারা অধীর আগ্রহে বসে রয়েছে কিছু জিনিস একটা দেখার জন্য। আর এই যে বদমাসটা বদমাইশি করে যাচ্ছে, খুব দুষ্টুমি করে যাচ্ছে আজকে। এই যে দেখো ওয়ার্ড্রপে সমস্ত কিছু ড্রয়ারগুলোকে খুলে রেখে দিয়েছে বদমাস ছেলে। আর আমিও রেডি হয়ে গেছি যুদ্ধের জন্য। কি করব এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই আটা আর প্লাস্টার অফ প্যারিস দিয়ে ভীষণ পরিমাণে ভয় লাগছে, কারণ এই বদমাসটাকে কোনো ভরসা নেই। যেই কাজটা করতে চলেছি এই কাজটাকে পণ্ড না করে দেয়। চলো কি করতে চলেছি আমরা এবার তোমাদেরকে দেখিয়ে নিই। মা কাকার কুট্টুসের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসছি। এটা আলুর তরকারি ভাজা মশলা দিয়ে, ওই আলু পোস্ত যেমনভাবে বানায় সেখানে পোস্তর বদলে ভাজা মশলা দিয়ে এটা বানানো হয়। তো এটা ডালের সাথে ভীষণই ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল টাইপের হয়। মাছের তেলের চচ্চড়ি, লাস্ট কয়েকটা ব্লগে দেখছি যখনই ব্লগ করছিস তখনই এই মাছের তেলটা হচ্ছে। আর এর সাথে রয়েছে আজকে মাছের মাথা দিয়ে ডাল। মনটা ভীষণ খচখচ করছে, একদম শান্তি পাচ্ছি না। কারণ কি কুট্টুসের যে মানে হাতের ছাপটা না অতটা প্রমিনেন্ট আসেনি। আমার মনে হচ্ছে মানে প্যারিসটা বের করলে অতটা ভালো সুন্দর শেপটা বোঝা যাবে না। তো এই কারণেই তখন থেকে মনটা খচখচ করে যাচ্ছে। ভাবছি আরও একবার ট্রাই করব। তার আগে কুট্টুসটাকে আগে ঘুম পাড়িয়ে দেবো। ঘুমিয়ে থাকলে পরে তাহলে হয়তো আমি আমার মনের মতন করে ওর হাতের ছাপটা নিতে পারবো। একবার শেষ চেষ্টা করে দেখি, নাহলে পরে যেটা হয়ে রয়েছে ওটাকেই ফাইনাল হিসেবে রাখতে হবে। ফাইনালি ছাপগুলো পেয়েছি, এবার যথেষ্ট ঠিকঠাক মতন এসছে। এই দেখো দুটো হাতের ছাপ আর এই দুটো পায়ের ছাপ। এগুলো নিতে নিতে না আমার ঘাম পুরো বেরিয়ে গেছে। এবার প্লাস্টার অফ প্যারিস গুলিয়ে এর মধ্যে ঢেলে দিই, দিয়ে একটুখানি শুকনো করে নিই। রোদ রয়েছে এখনো পর্যন্ত, তো শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি।
কুট্টুসকে আজকে বিকেলের স্ন্যাক্সে দিচ্ছি সুজির চিলা। প্রথমে যেই পরিমাণ সুজি নিয়েছি ঠিক তার হাফ নিয়েছি টক দই, দুটোকে মিক্স করে 15 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম। তারপর তাতে গ্রেট করে রাখা গাজর আর মিহি করে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য ভাজা জিরের গুঁড়ো, সামান্য নুন আর অল্প জল দিয়ে মিক্স করে ঘি দিয়ে এরকম গোলা রুটির মতন করে ভেজে নিয়েছি। আর একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি এইগুলো খেলে পরে কুট্টুসের একটু টমেটো সস লাগে। কাল রাতে মটকা মালাই বানিয়ে রেখে দিয়েছিলাম, মানে মটকা আইসক্রিম যেটাকে বলে। আর দুপুরবেলায় কাকি উনুনে আম পুড়িয়েছিল, সেটা দিয়ে গেছিল, তো আম পোড়ার শরবতও বানিয়ে নিয়েছি। এই দুটো জিনিসই ঠান্ডা ঠান্ডা জিনিস এখন খাবো। কাকি আর ঈশা চলে এসেছে, ঈশা পড়ে চলে এসেছে। দেখো আইসক্রিমটা সুন্দর জমেছে, কোনো ক্রিম ছাড়াই বানিয়েছি, তাতেই কত ক্রিমি একটা ব্যাপার এসছে। না এবার খেয়ে বলো কেমন হয়েছে। সোডা আসতিছে, হ্যাঁ ঈশা খেয়ে বল কেমন হয়েছে কাকি। খাওয়ার আগে থেকে ক্যামেরা ধরে খাবে কি করে। কি রে ঈশা কেমন লাগলো বল এবার। ভালো হয়েছে সত্যি সত্যি, ক্রিমি ব্যাপারটা এসছে, বরফ বরফ লাগছে না তো? না। থ্যাংক ইউ কাকি, তোমার কেমন লাগলো? ইনি হচ্ছে হাই সুগারের রুগী, তাকে আইসক্রিম খাওয়াচ্ছি মিষ্টি মিষ্টি। এটা খুলে রাখছি। কি হয়েছে, তুই আইসক্রিম খাচ্ছিস? ওই দেখো মা করেছে, আমি খাবো না। আজকে বিকেলের টিফিনটা জানো একটা টুকরোও খাইনি, আর এখন আইসক্রিম খাচ্ছে। আরে কম খাচ্ছে, খাক, এতটুকু এক গালও তো খেলো না, ব্যাপারটা পুরো তো ফাঁকা রয়েছে। দেখি মুখটা দেখি তোমার। এ বাবা ছোট্টা পাপা, এটার রেসিপিটা তোমাদের সঙ্গে একদম শেয়ার করবো নেক্সট টাইম যখন বানাবো, তখন হেভি হয়েছে সত্যি, দুর্দান্ত। আমার ফিনিশ, এবার বাবা খাবে আর ভাই বাকি রয়েছে। সকাল থেকে চরম বদমাইশি করছে, দেখো একদিন এক একটা সিজে কতগুলো লাইট ঘরের মধ্যে জ্বালিয়ে এখন ঝাড়ু নিয়ে এই করছে। আমরা সবাই লাইট অফ করে বসে রয়েছি, গিয়ে লাইট জ্বালিয়ে ওই যে না বলছে, দেখছো? যা বন্ধ করে কুট্টুস লাইট অফ করো, দেখছে। ওই দেখো ও মায়ের কোলে গেছিল, উঠে গেছে তো ধাক্কা মেরে শুয়ে দিল। আর ওর মায়ের কোলে যদি শোয় এক্ষুনি চুলের মুঠি ধরে টেনে তুলবে। ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ওই দেখ আমিও তোর কোলে শুয়ে, ওই দেখ তোর মা, যা দিদি আর তোর মায়ের কোলে শুয়ে পড়েছে শোনা। দেখে ও শুয়ে পড়লো। দেখো দেখো দেখো, তোকে নেবো না আমি, তুই সর, তুই কেউ না আমার। যাও 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 দিদি, আয় 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 আয়। এ তুই কোথায় আসছিস? তুই কে রে? তুই কে? তুই সরে যা, সরে যা, সরে যা, তুই আয়, তুই আয়, চল। ওইখানটা তো বসতে পারবো সবাই। হ্যাঁ বাইরে কি সুন্দর হাওয়া। ঈশা আমরা ঘুরতে যাবো ঈশা, ঠিক আছে? এই দেখ কে চুমু খেয়ে নিল। রাগ করেছে চলে যাচ্ছে, রাগ একদম গেট আউট, একদম গেট আউট। ও মা মামা দাদা 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 কোথায় যাও পিছনে? হ্যাঁ এই ওকে কি করবি না, ওইটা করবি না। আবার ঈশা চল আমরা ঘুরতে যাই, আমরা যেখানে দুদিন থাকি আমরা ঈশা চল ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাবি? আকাশটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে, চারটা ওই যে ওই দেখো আকাশটা, আর এই পাশটায় পুরো এই দেখো আঙ্গুলটা দিয়েছি বলে মেঘটা আরো সুন্দর বোঝা যাচ্ছে। মেঘগুলো এখান থেকে পাশ থেকে কি সুন্দর হয়ে রয়েছে, এইবার ভালো লাগছে। তাও এই যে আলো, তাও মানে খোলা চোখে যেরকম দেখতে সুন্দর লাগছে, অসাধারণ। উফ কি দুর্ধর্ষ লাগছে দেখো। আর এইদিকে সবাই চলে যাচ্ছে, ভাল লাগে না। লেংটুটা পর্যন্ত দেখ আটকে দিচ্ছে গেট, তোদের যেতে দেবে না। দেখি ওই যে গেট বন্ধ করে দিচ্ছে।
কারোর যাওয়া হবে না। এইগুলোকে আরো 2 দিন রোদে দিতে হবে। কয়েকটা শুকনো হয়ে গেছে, আর যেমন এটা দেখো, এটা একদম পুরো কাঁচা কাঁচা অবস্থায় রয়েছে। জানি না কেন এটা শুকালো না, একটু তো শুকাতো, কিন্তু সেটাও নয়, এটা একদম নরম নরম রয়েছে। তো বাকি যেগুলো শুকিয়েছে, যেমন এটা শুকিয়েছে, বাট এটা না একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো এই কারণে ভাবছি আরো 2 দিন রোদে দেবো, তারপরেই মানে আটাটাকে খোলার চেষ্টা করব। তার আগে খুলতে গেলে কিন্তু মনে হচ্ছে ক্র্যাক এসে যাবে। এই জিনিসটা বানানোর না আমার বহু দিনের শখ ছিল। কুট্টুস যখন ছোট ছিল তখন থেকেই ভাবছিলাম বানাবো, তারপরে না আর হয়ে ওঠেনি। তো তারপরে মাথা থেকে সেটা বেরিয়ে গেছিল যে থাক আর বানাবো না। এখন লাস্ট কিছুদিন ধরে না মাথায় ভূত চেপেছিল যে এটা করতেই হবে, করবো। এবার আরো ছোট ছোট হাত পা গুলো থাকতো যদি না, তখন আরো বেশি ভালো লাগতো। বাট ঠিক আছে, এখনো সময় রয়েছে, এখনো তো হাত পা গুলো ছোট ছোটই রয়েছে। তো সেই কারণে ভাবলাম এখনই করে নেওয়া যাক। আর এই জিনিসটা বানানোর জন্য যে অরিজিনাল জিনিসপত্র লাগে সেগুলো কিনতে গেলে তো বেশ ভালোই খরচা আছে। যেটা দেখছিলাম 1100, 1200, 1600 এরকম প্রাইস রয়েছে। বাট আমার এটা করতে একদমই সেরকম খরচা হলো না। প্লাস্টার অফ প্যারিস কিনতে 15 টাকা লেগেছে 1 কেজি, আর আটার যা দাম ঘরে তো থাকেই। তো এত কম খরচে দেখো আমি করে নিতে পেরেছি। এবার দেখারই যে ওটা বেরোনোর পর মানে কিরকম শেপটা ঠিকঠাক ভাবে আসে কিনা। তো এটার জন্য এখন আমাকে 2 দিন ওয়েট করতে হবে। তো যখন ওটা মানে ডিমোল্ড করে নেবো, তখন কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজকে তো দেখাতে পারলাম না, জিনিসটা পুরোপুরি রেডি হয়নি। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশা আজকে একটা ফাইনালি পূরণ করলাম। হোপ এটা যেন ভালো মতন ঠিকঠাকভাবে রেজাল্টটা পাই। এনিওয়ে, ডিনার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট তো বিকেলবেলা বললাম একদম কিচ্ছু খাওয়াতে পারিনি। সারাদিন আজকে ও জল টেনেছে ভীষণ পরিমাণে। এটা যদিও খুব ভালো, কিছু খাবার খাক চাই না খাক, জলটা খেতে পারলে অনেক ভালো। তো ওকে না ভাতটাকে পান্তা ভাতের মতন বানিয়ে খাওয়ালাম। জল মানে ভাতটা ভালো করে চটকে ওর মধ্যে একটু আলু ভাজা একদম চটকে মেখে দিয়েছি, আর জল দিয়ে পাতলা পাতলা করে পান্তা ভাতের মতন করে খাইয়েছি। ওটা খেয়েছে। তো কুট্টুসেরও খাওয়া কমপ্লিট, আমাদেরও খাওয়া কমপ্লিট। এবার ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেবো। আমি দেখো গল 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 করে পুরো ঘামছি, পাখাটা অফ রয়েছে। এনিওয়ে চলো এবার মেডিসিনটা খেয়ে নিই, হাত মুখ ধুই, কুট্টুসটাকেও রেডি করে শুয়ে পড়ি। চলো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।